গতকাল ছিল গীতা জয়ন্তী এবং মোক্ষদা একাদশী, তাই গোবিন্দকে আমি তুলসী মঞ্জুরির মালা পরাবো। সেই জন্য মঞ্জুরিগুলিকে তুলে নিচ্ছি। আর এই মঞ্জুরিগুলি দিয়ে মালা করবার সময় কিন্তু কোনো সূচ ব্যবহার করা চলে না। এগুলিকে সুতোতে গিঁট দিয়ে দিয়ে মালাটি তৈরি করতে হয়। দেখুন, একটি করে গিঁট দিয়ে একটি করে মঞ্জুরি তার সঙ্গে গলিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে সুন্দর একটি গোপালের মালা তৈরি হয়ে গেছে। এরপর একটি গোবিন্দরও মালা তৈরি করে নিচ্ছি। তবে রাধারানীকে কিন্তু এই মালা পরানো চলে না, কারণ রাধারানীর তো চরণে তুলসীও দেওয়া হয় না। সেই জন্য রাধারানীকে তুলসী মঞ্জুরির মালা পরায় না, শুধুমাত্র গোপালকে আর গোবিন্দকে পরিয়ে দিলাম। প্রত্যেক একাদশীতে রাধা মাধবকে স্নান করানো হয়, তাই আগে স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর ড্রেস পরিয়ে তাদেরকে তুলসী মঞ্জুরির মালাগুলি পরিয়ে দিয়ে একাদশীর প্রসাদ নিবেদন করলাম। তারপরে প্রসাদটি সরিয়ে রাধা মাধবের আরতি করলাম। তো বন্ধুরা, আমি আমার ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্লগটি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। দেখা হচ্ছে আরও অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওয়। হরে কৃষ্ণা।